আজ ঈদ উপলক্ষে শুধু পরিষ্কার আর পরিষ্কার, রান্নাবান্না পরিষ্কার খুবই করে আর কম, শেষ করে শুধু পাচ্ছি ঘর না গোছানো বন্ধুরা। আর ঘর গোছানো। আরো রয়ে গেছে, কিন্তু সেগুলো যে আর ভিডিও কখন করা কত কিছু হবে যে না। কিনে ফেলেছি, এখন যেটুকু তো করেছি পরিষ্কার ততটুকুই করতেছি, শেয়ার করলাম। পরিষ্কার আর শেষ বিসমিল্লাহির হচ্ছে রহমানির না, রহিম। আরো রয়ে আসসালামু গেছে। আলাইকুম, হাই আর এভরিওয়ান, জয় করে নিয়ে ওয়েলকাম ব্যাক এলাম অ্যানাদার রান্না ভিডিও। আমি বিষয়ক আছি ফাতেমা তোমাদের রেসিপি সঙ্গে। দিয়ে। জয় করে নিয়ে এলাম আমাদের প্রজেক্টের পক্ষ থেকে গোল্ড মেডেল রান্না বিষয়ক অনুষ্ঠান। এই তো বিছানা গুছিয়ে নিচ্ছি, এই তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রুম থেকে বের হয়ে আমি আরেকটা রুমে চলে এসেছি। এই রুমের খাটের বিছানাটাও আমি পরিষ্কার করে নিলাম। আজ শুধু পরিষ্কার আর পরিষ্কার, এমন কোনো রেসিপি নেই। তারপরে চলে এলাম ড্রয়িং রুমে, সব কিছু তো মুছে পরিষ্কার করলাম, এখন সোফাগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটা কোনায় কোনায় ময়লা প্রতিদিন করি, তারপরে কোত্থেকে আসে? ডিপ ক্লিনটা তো আর প্রতিদিন হয় না। আরে নারীর কি অবস্থা, নারীরা এমন অবস্থা দেখলেই কিন্তু মন চায়, চাই চায় আর চায়। কি যে করবো জানি না। কবে শেষ করবো তাও জানি না, আছে মাত্র কালকে দিন। এই তো তারপর ডাইনিং টেবিলের কাপড়টা উঠিয়ে নিলাম, চেয়ারের কভারগুলো উঠিয়ে নিলাম, এটা মুছে নিলাম, সাদা ন্যাকড়া দিয়েও মুছে নিলাম, সাদা তোয়ালে দিয়ে। এবং ফ্রিজ ট্রিজ যা আছে, ওভেন, এয়ার ফ্রাই, কেকের মেশিন যা আছে, এগ বিটার, সব কিছুই মুছে পরিষ্কার করে নিলাম। চকচকে তাক থেকে পরিষ্কার দেখতে খুবই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। ওভেনগুলো পরিষ্কার করেছি, মনে হয় যেন ঝকঝক হচ্ছে। এই তো তারপরে যে টেবিলে রাখা শোপিসগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা কাঠের একটা ট্রে, এটার মধ্যে আমি রাখি। কাঠের এই ট্রেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং ফুলগুলো দেখো কতটা ময়লা, একটু দেখিয়ে দিলাম। ফুলগুলো ধুয়ে নিলাম এবং ওভেনের উপরও জিনিসগুলো মুছে পরিষ্কার করে রেখে দিলাম। ফুলটাও রেখে দিয়েছি, দেখো কতটা পরিষ্কার ঝকঝক হয়েছে। পরিষ্কার থাকলে না দেখতে ভালো লাগে নিজের কাছে। বিছানার চাদর সব কিছু। তারপর ব্লেন্ডারগুলো পরিষ্কার করে নিয়েছি। ব্লেন্ডারগুলো পরিষ্কার করে নিতে হয়, একদম অগোছালো ময়লা, সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। অগোছালো হয়ে গেছে মানে একটা একটা করে নিয়ে এদিক সেদিক রাখি, তাই ডিপ ক্লিনটা করে নিলাম আর কি। এখন ওভেনের উপরের ইয়েটা তো পরিষ্কার করলাম, এখন টেবিলের উপরে এটা পরিষ্কার করে নিচ্ছি। করতে করতে আমি শেষ আজকে। এটা পরিষ্কার করে নিলাম। আর বেশি কথাও বলিনি। এতে পরিষ্কার হয়ে গেল। এখন এগুলো ভালো করে মুছে ট্রেটার মধ্যে রেখে দেব, দেখতেও ভালো লাগবে। আল্লাহ লিখাই এগুলো আমার কাছে ভীষণ 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 ভালো লাগে। এগুলো সাজিয়ে নিচ্ছি।
পিছনে একটু ফুল দিয়ে দিলাম, সামনে আল্লাহ রেখে দিলাম, একটা সুন্দর হারিকেন রেখে দিলাম। এই তো সব কিছু পরিষ্কার করলাম। এখন গোছাচ্ছি, কোনটা আগে কোনটা পরে রাখবো সেটা শেয়ার করছি। রেখে দিলাম, তারপর টেবিলের কাপড়টা শুকালে চেয়ারে আর টেবিলে তখন আবার গুছিয়ে নেব। দেখো খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগছে না? পরিষ্কার করলে খুব বেশি ভালো লাগে। তারপর ড্রয়িং রুমের চাদরটা বিছিয়ে নিলাম। এই তো এগুলো সব কিছুই পরিষ্কার করে নিলাম, একটু দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা। ময়লা আর ময়লা। দেখো ধোয়ার আগে কেমন ছিল সে ভিডিওটা পরে এসেছে, তারপরে একটু দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। এই তো টি টেবিলের এটা বিছিয়ে নিচ্ছি, পরে টি টেবিলের পর্দাটা শুকালে আমি আবার বিছিয়ে দিব। তখন একবার যদি পারি দেখাবো। এই যে ফলগুলির মধ্যে ময়লা ছিল এবং নিচে পর্দাটা বিছিয়ে দিয়েছি। এই পর্দাগুলো দেখতে এগুলো অনেক অনেক আগে আমি কিনেছি, যখন আগারগা বাণিজ্য মেলা হতো, অনেক বছর, প্রায় 6-7 বছর হবে। এখানে একটি মানি প্লান্ট দেখেছি, এটা আর্টিফিশিয়াল না, ফুলটা আর্টিফিশিয়াল। আমার কাছে মানি প্লান্টটা ভালো লাগে। একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ করেছি। এই যে টেবিলের পর্দাটা শুকিয়েছে, তারপর আমি রেখেছি, কেমন হয়েছে একটু দেখো। চলে এলাম রান্নাঘরে, আম আর পেয়ারা ধুয়ে নিলাম। এই রগলেজো এই মেডিসিনটা দিয়ে কাঠের জিনিসপত্র আমি পরিষ্কার করি, একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। আমি একটু দেখাবো, দেখো কতটা পরিষ্কার হয়েছে। রান্নাঘরে থাকি, এমনিতেই তো রান্নাঘরের জিনিসপত্র তেল চেটচেটে হয়ে যায়, কিন্তু ধোয়ার পরে দেখো কতটা পরিষ্কার হয়েছে। এবং সবগুলোই রান্নাঘর গুছিয়ে নিলাম। এক একটা কোণা গুছাতে আমার জীবন শেষ, শেষ মানে শেষ। এই তো এক কোণা গুছিয়ে আবার আরেক কোণায় ছুটে এলাম। আসলে কি, আমরা মেয়ে মানুষ, আমাদের অনেক শখ হয় প্রতিটা কোণায় কোণায় রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম, সুন্দর সুন্দর জিনিস রাখি। আমার যা আছে, যা রেখেছি তাই আমি দেখাই। আমার আহামরিও তেমন আছে বলে আমি মনে করি না, যা আছে সেটাই আমি শেয়ার করি। এতে আমার কোনো খারাপ লাগে না, যেটা আছে সেটাই দেখাই। এই তো সবগুলো পরিষ্কার করে নিলাম, এখন গুছিয়ে দিলাম। আর নিচের ইয়াটাও পরিষ্কার করে নেব, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। এখন আবার এই রেখে এগুলো পরিষ্কার করছি। আর কি যে ধুলা ভালু পড়লে আমার মুখে বা হাতে হাত চুলকানি উঠে যায়, মুখে চুলকাতে হয়, কি যে অবস্থা হয়ে যায় বলার বাহিরে। এখন পরিষ্কার করে নিয়েছি, এক ঝলক দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু বারবার বলছি, আমার যা আছে তা দিয়ে আমি পরিষ্কার করে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন চলে এলাম আরেকটি সাইড। এগুলো সবগুলো নামাবো, নামিয়ে আগে এটা
টেবিলেরটা পরিষ্কার করব, করে তারপর এগুলো রাখবো। অনেক 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 কাজ। এই তো একটি একটি করে পরিষ্কার করে নিচ্ছি, সবগুলোই পরিষ্কার করে নিলাম। দেখো যে সাইডগুলো পরিষ্কার হয়নি, মানে উপরে ধুলা। এখন আবার গুছিয়ে শেষ করে নিলাম, নিচের এগুলো একটু পরিষ্কার করে নেব। থেমে থেমে কথা বলছি। এই তো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সাইডটি। এখন সব কিছু একবার দেখিয়ে নিব। এখানে চিনির আর তেজপাতার পট রেখে দিলাম। এখন চেয়ার টেবিলের এগুলো শুকিয়ে গেছে, সবগুলো লাগিয়ে নিব। আর যেন জীবন্ত এই মুক্তার এই টেবিল কাপড়টা, চায়নার কাপড়, এতটা সুন্দর, বেছানোর পর যে এতটা ভালো লাগে, মনে হয় পুরোটা ডাইনিং উজ্জ্বল ঝলঝল করে আমার কাছে। দেখো এই যে লাগিয়েছি, রেখেছি, দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন লাগিয়ে নিলাম সব কিছু। আগে কেমন ছিল আর এখন কেমন, দেখো কতটা সুন্দর হয়েছে। এখন অনেক অনেকটাই সুন্দর হয়েছে, অনেক অনেক অনেক। তারপর একটু নাস্তা খেয়ে নিলাম, আম, চিড়া, মুড়ি। অবশ্যই এখানে চিড়া আর বাদাম ভেজেছিলাম, সেটা একটু শেয়ার করলাম। শুকনো খোলায় ফেলেছি জাস্ট লবণ দিয়ে। আর দুপুরে তিহারি খেয়েছি কিনে, পরে রান্না করেছি অবশ্য। আর এটা ছিল 12টার দিকে খেয়েছিলাম। আমারই করা সন্দেশ, পুরি, সালাদ আর বুন্দিয়া চা। পুরিটা অবশ্য কিনে আনা হয়েছে, এত কাজের মধ্যে দিয়ে বানানো সম্ভব হয়ে ওঠেনি আসলে। এই তো এখন আমের আচার বানিয়ে নিব, কাশ্মীরি আচার। এটা আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা। সেখান থেকে চিনি থেকে উঠিয়ে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওই পানিটাও দিয়ে দিব, চিনির পানিটাও দিয়ে দিব। আবারও উপর থেকে কিছু চিনি দিয়ে দিলাম এবং এই যে পানিটা ঢেলে দিলাম। আর চুন দিয়ে তার আগে ভিজিয়ে রেখেছিলাম। চুন দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, আচারটা শক্ত থাকে, গলে না। একটু সিরকাও দিয়ে দিলাম। শুকনো খোলায় টালা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এটাও শুকনো খোলায় টালা। আচারটা খুব সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয়। তারপরে আস্ত মরিচ কুচি কুচি করে দিয়ে দিলাম, কেটে দিয়ে কেটে বা খেয়ে ফেলেছি অনেক লবণ। এই তো তারপরে আমার ছোট্ট সুপিসটি গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের মা মেয়ের প্রাইজগুলো। আমি সুপিসের নিচের পাটগুলোও পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছি।
এই তো সবজিগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ আর সবজি, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু একটু করে অল্প অল্প 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি জাস্ট। এই তো আমার আচারের লুকটা এমন এসেছে, এবং এই তরকারির লুকটাও এমন এসেছে। তারপর আমি আলুর ভর্তা আর ডিম ভর্তা বানিয়ে নিয়েছিলাম, তারপর পেয়ারার ভর্তা, পেয়ারা আর আম, কাসুন্দি, বিট লবণ, মরিচের গুঁড়ো দিয়ে সেই রকমভাবে খেয়েছি রাত্রে। এই তো ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, ডিম আর আলুর ভর্তা। ভালো লাগছে, ছিল না। মাঝখানে আবারও একবার নাস্তা করে নিয়েছিলাম বেলপুরি, চা, জাম, আম। ভর্তাগুলো দিয়ে খুব মজা করে ভাত খেয়েছি অনেক দিন পর, খুবই মজা লেগেছে। ডাল ভর্তা, আলুর ভর্তা খেয়ে নিয়েছি। দেখো আমার ভর্তার লুকটা অনেক সুন্দর এসেছে। তারপর এই তো আমার ড্রেসিং টেবিলটি পরিষ্কার করে নিলাম। দেখতে থাকো বন্ধুরা, আর পারছি না, অনেক অনেক কাজ আছে, তোমরা একটু দেখে নাও। সবাই আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আর কমেন্ট করে বলে যেও আজ আমার সংসারটা গুছানোটা কেমন হয়েছে, ভর্তাগুলো কেমন হয়েছে। সবাই খুব খুব বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সব পরিষ্কার করে নিয়েছি।